আহা! তোর মেয়ে কি করে হয়? ওর এখন বিয়ে হয়ে গেছে। ওর এখন আমার পদবি, আমার গোত্র। কেন বুঝতে পারছিস? যা, যা, তোর ওই একটা মেয়ে আছে, ওইটাই এখন তোর মেয়ে। যা। আহা! আপনি কি হিংসুটে? হ্যাঁ, নিশ্চয়ই হিংসু রে। যমুনার ব্যাপারে আমি নিশ্চয়ই হিংসু। ১০০ বার হিংসু। বাবা চুপ করো না, থামো না একটু, এক্ষুনি তো শুরু হয়ে যাবে, একটু দেখতে দাও না। ওই দেখ, কি? আবার ঢাক বাজাচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের জন্য আছে অনেক বিনোদন। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন আর তাদেরকে ঘিরেই চলবে এক তীব্র লড়াই। কি মুশকিল বল দেখি, যমুনাকে যে কখন দেখাবে আমি বুঝতে পারছি না, শুধু বকবক করে যাচ্ছে। আহা বাবা, দেখাবে দেখাবে, ঠিক দেখাবে, একটু দাঁড়াও না, শুরু হয়ে গেছে তো। তাল দ্য রিদম। আর আসছে আমাদের নেক্সট পারফরমেন্স। পর্দায় ফিরে এলাম ব্রেকের পর। এবার আপনাদের সকলের সাথে আমি আলাপ করিয়ে দেব প্রতিযোগীদের। না, তারা কিন্তু শুধু বাজনা বাজাবে না, কারণ তাদের বাজনার সঙ্গে থাকবে একটা দারুণ গান। সেই গানের সাথে সাথে তারা প্রত্যেকে তাদের ইনস্ট্রুমেন্ট বাজাবে, আর তারপরেই সেরে নেব আমরা তাদের সঙ্গে আলাপটা। সো লেটস স্টার্ট দ্য মিউজিক।
যমুনা বাজাচ্ছে? হ্যাঁ, যমুনা বাজাচ্ছে। তাহলে আর কি দাদা, যমুনা তো এবার স্টার হয়ে গেল। আরে থামো তো তুমি, বেরসিক লোক। বাজনাটা দেখো, বাজনাটা দেখো, গানটা শোনো কেমন বাজাচ্ছে দেখো। আরে ও আমার বৌমা, যে সে নয়, আমার বৌমা, বুঝতে পেরেছো? সারা জীবন শুধু ঠাকির মেয়ে শুনে গেল, কত অপমানই না করেছে সব। বড়কর্তা বাবু, কি? এই ঢাকির মেয়ে শব্দটা বোধহয় এখানে সব থেকে বেশি আপনি বলেছেন। হ্যাঁ, তা আরে চুপ কর তো তুই। তখন বুঝতে পারিনি তাই বলে ফেলেছি। আর তাছাড়া অত কথা ধরবার কি আছে? হ্যাঁ, অত কথা ধরবার কি আছে? কেন এই তো এখন বলছি যে ওরম বাজিয়ে হয় না, ও সেরা বৌমা। কই তখন তো তুই কথা ধরছিস না। না, না, ঠিক আছে, আমি ওই সত্যি বাবা, তোমার কথার না কোনো লজিক নেই, কিন্তু সত্যি নেই। এই চুপ কর তো, অত লজিক দেখতে যাস না। প্রোগ্রামটা দেখ, প্রোগ্রামটা দেখ। তবলায় মলয় দাস। ঢোল অমিত শিকদার। এবার নাকারায় আছে যমুনা রায়। টিভিতে কাকে দেখাচ্ছে রে? তাই তো দেখছি। পাখওয়াজ বাজাবেন সৌমেন মুখার্জি।
গ্রামে গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি নাগাড়া বাজাচ্ছে। যমুনা নাগা অথচ ওর জন্যই আমাকে ছেড়ে পচে মরতে হলো। না না কালী, এর বিচারটা কিন্তু ঠিক হলো না। হ্যাঁ ভূষণদা, তাহলে এখন কি করা উচিত? তুমি কি করতে চাও? যমুনার হাতটা ভেঙে দিয়েছিলিস, এইবার হাতটা কেটে নিতে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো ভূষণদা, সবে জেল থেকে আমি বেরিয়ে এসেছি, এখন আর জেলে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আরে তোর ইচ্ছে নেই তো কি, আমার ইচ্ছে আছে। গঙ্গা ঢাকির মেয়ে যমুনা টিভিতে ঢাক বাজাবে, ছবি কাগজে বেরোবে, স্টার বনে যাবে। আমাকে সেটা সহ্য করতে হবে। কালি, হ্যাঁ, একটা ফাংশন করতে হবে। ফাংশন? হ্যাঁ ফাংশন। সেই ফাংশনে আমি এই যমুনাকে টাকা দিয়ে নিয়ে আসবো। এই গেলে যমুনা কোথায় অনুষ্ঠানটা করছে শহরে, সেটা একবার তুই খুঁজে বার করতো। আমি ওখানে পৌঁছে যাব। যমুনাকে আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই। কালে একটা ফোন করতো। কাকে কাকে কাকে? আর যা দিদিমণিকে। বাজে বাজে বাজে, বাজতে তো হবেই। হ্যালো, হ্যাঁ, আর যা দিদিমণি, এই টিভিতে কি দেখাচ্ছে? গঙ্গার মেয়ে যমুনার ঢাক বাজাচ্ছে। না না, এইটা কিন্তু সহ্য করা যায় না। তোমার দ্বারা না কিচ্ছু হবে না। বুঝতে পারিনি তো যে ও কই মাছের জান। ও যে আবার এর মধ্যে হাতটা সারিয়ে নেবে, সেটা কি করে আপনি এ নিয়ে একদম ভাববেন না। আমি যাচ্ছি, আমি শহরে যাচ্ছি। রাখি। গেলি রে, গঙ্গার মেয়ে যমুনা টিভিতে বাজাচ্ছে, এটা সহ্য করা যাচ্ছে না। আমি এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। যমুনা, এবার দেখ কি হয়। এইবার যমুনাকে চ্যালেঞ্জ জানাতে আসছে তারই প্রতিপক্ষ পবন ঢাকি।
যমুনা, এখানে বলো খাপ খুলতে আসিস নি। এখানে যদি খাপ খুলিস না বেশি, তোরে হাত ভেঙে দেবো, মুলো করে দেবো হাত, মনে থাকে যেন। এটা প্রতিযোগিতার মঞ্চ, টিভির পর্দায় আমাদের সবাই দেখছে। জানি, সব জানি। এখন টিভি ক্যামেরা অন্যদিকে রয়েছে বলে কথাগুলো বলছি। মা কালী দিব্যি বলছি, তোরা জিততে দেবো না। না, জিতবে না। আমার নাম পবন ঢাকি, যাতে ঢাকি, ভালোবাসি ঢাকের কাঠি। পবন নিশ্চয়ই যমুনার সঙ্গে অসভ্যতা হচ্ছে, নিশ্চয়ই কি হুমকি দিচ্ছে। কোথায় যাচ্ছ মিস্টার মেন্টার? এখন তো যাওয়া যাবে না। যাওয়া তখনই যাবে যখন স্টেজে ডাকবে। ঠিক আছে, যাব না, কিন্তু ওকে বলে দেবেন যে ঋদ্ধিমান চ্যাটার্জি এই হাত দিয়ে ঢোলে তবলায় বোল তুলেছে, আর একবার যদি অসভ্যতা করে না, চড়িয়ে একদম সিধে করে দেবো। দরকার নেই। দরকার নেই আঙ্কেল, যমুনা একাই যথেষ্ট ওই পবন ঢাকিকে চাপকে সিধে করার জন্য। এই, তুমি চেনো না, তুমি জানো না আমাকে। লেজে গোবরে করে দেব, খুঁজে পাওয়া যাবে না যমুনাকে। ঢাক ধরতে পারবে না, দরকার হলে হাতও থাকবে না। ইয়েস, আমি 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 বলছি চিন্ময় কুশারি, দ্য ব্র্যান্ড নেম। পবনকে জিততেই হবে, পবনকে জিততে হবে, কথা বলে দিলাম আমি, নাহলে কিন্তু মঞ্চে তাণ্ডব দেখবে। আমি এখানকার লোকাল কাউন্সিলর, আমি বললাম তাণ্ডব দেখবে। পবন যদি না যেতে, কথা মনে রেখো। ও জিততে পারবে না দাদা। তুমি তো ঘরসূত্র বিভীষণ, দেখো দেখো। আমিও হ্যাঁ হ্যাঁ, আমিও গীত দিদিমণির দলেই আছি। দিদিমণি জিতবে, 100 বার জিতবে, 1000 বার জিতবে। এই আবার কোত্থেকে এলো? তুই কোত্থেকে এলি আবার? কোত্থেকে আবার? এই যে চার চপ নিয়ে এসেছি, নিন নিন, সবাই মিলে খেয়ে নিন। একেবারে গরম গরম ভেজে নিয়ে এসেছি। বাবা ছায়াদি, তুমি কি ম্যাজিক ফ্যাজিক জানো নাকি? আবার বিজ্ঞাপন, আবার বিজ্ঞাপনের বিরতি। এত বিজ্ঞাপন তো আর কি আছে, আমি তো বুঝে পেলাম না। দাদা, বাড়ির বউকে এভাবে বাজাতে পাঠালে শেষ পর্যন্ত সংসারটা করবে তো?